আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের বিপদে সাহায্যকারী এবং সংকটে ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হলো ইবাদতের মূল। আজকের এই ভিডিওতে আপনি জানবেন তিনটি শক্তিশালী দোয়া যা কোরআন ও হাদিসে প্রমাণিত, আর যেগুলো বিপদের সময় নবীগণ পড়েছেন। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। এক নম্বর দোয়া হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যিনি মাছের পেটে বসে কঠিন বিপদের সময় পড়েছিলেন। যে কঠিন বিপদ পৃথিবীর আর কারো এরকম হয়নি। আল্লাহ তাআলা তিনিকে উদ্ধার করেছিলেন। সেই দোয়াটি কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত। এই দোয়ার ফজিলত, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আটকে পড়ে এই দোয়া পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া বিপদের সময় বারবার পড়ুন, আল্লাহ নিশ্চয়ই উত্তরণ দেবেন। দুই নম্বর দোয়া হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। যখন তিনি সহায় সম্বল সবকিছু ছেড়ে নিঃস্ব হয়ে দেশ ত্যাগ করে পলায়ন করার জন্য বের হয়ে গেলেন, তখন তিনি এই দোয়া পড়লেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রব্বি আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, তুমি আমার প্রতি যা কল্যাণ নাজিল করো, আমি তার একান্ত মুখাপেক্ষী। এই দোয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই দোয়া করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি শত্রুর ভয়ে পালিয়েছিলেন, নিরাশ্রয় ও নিঃস্ব অবস্থায়। ফলাফল, আল্লাহ তার রিজিক, আশ্রয় এবং বিয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি রিজিক, নিরাপত্তা ও সহায়তা চান, এই দোয়া অন্তর থেকে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও এর ফলাফল দিবেন। তিন নম্বর দোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের দোয়া। তারা যখন বিপদে পড়তেন, তারা যখন শত্রুর মোকাবেলায় বিপদে পড়ে যেতেন, তখন আল্লাহর কাছে এই দোয়া পড়তেন। পবিত্র কোরআনে এই দোয়াটি রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই সবচেয়ে উত্তম কর্মসম্পাদক। উক্ত দোয়ার ফজিলত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যখন শত্রু দ্বারা ঘিরে ছিলেন, তারা এই দোয়া পড়তেন। আল্লাহ বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আপনার চারপাশে যদি সমস্যা ও চাপ থাকে, এই দোয়াটি হোক আপনার ঢাল স্বরূপ। আপনার জন্য একান্ত সুন্দর একটি দোয়া হচ্ছে এই দোয়াটি, আপনার সকল সমস্যার সমাধানের জন্য ঢাল স্বরূপ। এই তিনটি দোয়া ছিল আল্লাহর নিকটবর্তী বান্দাদের ভাষা। তারা বিপদে পড়ে কেবল আল্লাহকেই ডাকতেন। আমরাও কি পারি না তাই করতে? দেখুন, তিনজন নবী এই দোয়াটা পড়তেন, এই দোয়াগুলো পড়তেন। তাহলে আমরা কি পারবো না? তাদের থেকে তো আমরা শিক্ষা, তাদের মাধ্যমেই তো আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বিপদে কি করতে হবে, বিপদে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহ তাআলা তাদেরকেও সাহায্য দিয়েছেন, আর আমাদেরকেও সাহায্য দিবেন। আমরাও যদি বিপদে পড়ে এই সমস্ত দোয়া পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। মুক্তি দান করার জন্য একটা হাতিয়ার হিসেবে আমাদেরকে দিয়েছেন। তাই আমরা যদি ব্যবহার না করতে পারি, তাহলে সেটা আমাদের ব্যর্থতা। প্রিয় দর্শক, এই জন্য আমরা
আল্লাহর কাছে আমাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যেটা হৃদয় দিয়ে অনুভব করেন সেই দোয়া প্রতিদিন 10 থেকে 20 বার পড়ুন। আপনি এই দোয়াগুলো যদি আপনি মনে করেন না এই দোয়াগুলোই আমার সবচেয়ে জীবনের অনেক দামি, তাই প্রতিদিন 10 থেকে 20 বার করে পড়ুন। ভিডিওটি শেয়ার করুন, কারো জীবন বদলে যেতে পারে আপনার একটি ক্লিকে। আপনি একটা শেয়ার করে দিবেন, আপনার একটি শেয়ারের কারণে আরেক ভাই এই ভিডিওটা পাবে, আর এই ভিডিওটা দেখে সে তার জীবনটাকে পাল্টে নেবে। এই জন্য সৎ কাজে সকলেই প্রতিযোগিতা করি, একে অন্যকে সাহায্য করি। ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা আরও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।